নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম হাঁসের শেপে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। যেমনই মুসমুসে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। একবারই ঝামেলা ছাড়া কম সময়ে এই পিঠা রেসিপিটি তৈরি করা যাবে। এবার আসি মূল রেসিপিতে। প্রথমে চালের গুঁড়োর ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জলটাকে পরিপূর্ণভাবে বলক নিয়ে আসতে হবে। আমি এই পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। তবে আপনাদের হাতে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। জলটা ভালোভাবে বলক এসেছে, এবার এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিতে হবে, তবে ঢাকনা দেওয়ার কোনো দরকার হবে না। কিছুক্ষণ ভালোভাবে এভাবে সিদ্ধ করে নিলাম। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তার আগে এখানে হাফ চামচ আমি জিরা ব্যবহার করব। জিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখবেন। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে ডোটা কিন্তু নরম রাখতে হবে। নরম না রাখলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না, ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর ভালোভাবে যদি সিদ্ধ না হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। এখন প্লেটে তুলে নিতে হবে আর ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। আর চালের গুঁড়োর ডো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না, তাই যতটুকু সম্ভব গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। ডোটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম। এবার ডোটাকে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এখন আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। তবে আপনারা চাইলে ঝাল পিঠা হিসেবেও খেতে পারেন। যে কোনো মাংসের পুর অথবা সবজির পুর ব্যবহার করে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা কিন্তু অনেকখানি শক্ত, তাই সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো ব্যবহার করব। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর একটু শুকনোভাবে পুরটা তৈরি করে নিতে হবে। এখন যেহেতু বর্ষার সিজন চলছে, আপনারা চাইলে খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় খেতে বেশ ভালো লাগবে। আর ওই যে বললাম, চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা দিয়ে আপনাদের সবজির পুর ব্যবহার করে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর পুরটা আমি তৈরি করে নিলাম। এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট লিচি কেটে বেলে নিতে হবে। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে একটু মোটা করে বেলে নিতে হবে। আমি একটু মোটা করে বেলে নিলাম। এবার কিন্তু একটা বাটির মাপ করে কেটে নিতে হবে। আর গোল করেই কিন্তু প্রথমে কেটে নিতে হবে, গোল ছাড়া শেপটা ভালো আসবে না। একটা তৈরি করা হয়ে গেছে। আর একইভাবে এবার ছোট্ট একটা রুটি তৈরি করে নিতে হবে। এই ডিজাইনটা তৈরি করতে গেলে ছোট্ট কিন্তু একটা রুটির দরকার হবে। আর এখন মাঝখানে পুর ব্যবহার করব। পুর একটু বেশি করে ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার পিঠাটাকে পুলি পিঠার শেপে কিন্তু তৈরি করে নিতে হবে। আর ভালোভাবে এভাবে চেপে চেপে জয়েন্টটা দিতে হবে, দেখতে পাচ্ছেন।
এবার পুলি পিঠার যে শেপটা আছে মানে ডিজাইনটা আছে সেটাই কিন্তু তৈরি করে নেবে। এই ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর পাখির যে শেপটা এই ডিজাইনটা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে, তাই চেষ্টা করবেন একটু মোটা করে ডিজাইনটা তৈরি করার। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার কিন্তু এই পুলি পিঠার শেপটা ভাঁজ করে নিতে হবে, তাহলে কিন্তু পাখির একটা শেপ হয়ে আসবে। আর কিভাবে আমি ভাঁজ করে নিলাম আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই ডিজাইনটা একবারে সহজ, তবে দেখতে অসাধারণ হয়। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার এই যে ছোট্ট রুটিটা এটা কিন্তু ছোট্ট করে পুর ভরিয়ে নিতে হবে। এটা কিন্তু পাখির যে মাথাটা আছে সেটা তৈরি করে নিতে হবে। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির শব্দটা হয়তোবা ভয়েসে চলে আসছে। আপনাদের সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভালোভাবে মাথাটাকে তৈরি করে নিলাম। আর একটু গোল শেপ করে কিন্তু তৈরি করে নিতে হবে। একবারে সহজ এই রেসিপিটি, যে কেউ খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এবার যেটা করতে হবে, একটা কাঠি ব্যবহার করতে হবে। আর কাঠির সাহায্যে মাথাটাকে এভাবে বসিয়ে দিতে হবে। আর চোখ লাগাতে হবে। চোখ কিন্তু এখানে আমি গোলমরিচ 2টা ব্যবহার করলাম। আর দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায়, দেখতেও কিন্তু অপূর্ব হয়। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তবে একইভাবে আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, এই ডিজাইনটা তৈরি করতে গেলে ডোটা কিন্তু নরম রাখতে হবে আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ না হলে ডিজাইনটা যখন তৈরি করবেন ভাঁজ করে নেবেন, ফেটে যাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তাই অবশ্যই ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর একটু নরম রাখতে হবে। তাহলে ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। কেটে নেওয়ার পরে একইভাবে পুর ব্যবহার করব। আর হ্যাঁ, পুর কিন্তু একটু বেশি করে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভাঁজটা করে নিতেও সমস্যা হবে, মানে স্বাভাবিকভাবে পুরটা দিয়ে দিতে হবে। এই পাখির মাথাটা যখন সেট করবেন অবশ্যই কাঠি ব্যবহার করবেন। কাঠি ছাড়া ভাজার ক্ষেত্রে খুলে আসবে। এরপরে একইভাবে 2টা গোলমরিচ আমি চোখ হিসাবে ব্যবহার করব। যখন ভেজে নেবেন তখন কিন্তু এই যে গোলমরিচের ফ্লেভারটাও ভালো আসবে বা খেতেও ভালো লাগবে। এবার কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে তেলটা হাই হিটে গরম করে নিলাম। এবার পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই পিঠাগুলো ভাজতে হলে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন একটু চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার, তাহলে পুরো পিঠাটায় তেলে ডুবে থাকবে এবং মুচমুচে হবে, খেতে ভালো লাগবে।
এভাবে আমি নেড়ে চেড়ে একবারে মুচমুচে করে ভেজে নিব, তবে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। মুচমুচে করে ভাজলে আপনারা কিন্তু এই পিঠাটা পুরো 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাটা আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, দেখতেই পাচ্ছেন একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিলাম, এবার তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একবারে মুচমুচে করেই ভেজে নিলাম। এরকম মুচমুচে করে ভাজলে ওই যে বললাম 1 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এখন যেহেতু বর্ষার সিজনে চায়ের আড্ডায় খেতে বেশ ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা ঝাল পিঠা হিসাবে খেলেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তোবা বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। এখানে আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, বাড়িতে তৈরি করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।